আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। প্রকৃতির কোলে এক শান্ত শহর বোলপুর শান্তিনিকেতন। আর আমি আমার পুরো ফ্যালকান্স ফ্যামিলির সঙ্গে এই উইকেন্ডে বেরিয়েছি শান্তিনিকেতন রোড ট্রিপে। আর আমরা যাচ্ছি শহরের কোলাহল থেকে অনেকটা দূরে, শান্তি এবং সংস্কৃতির মাঝে বোলপুরের বাউল সঙ্গী রিসোর্টে। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, কি ঘর বানাই মু আমি শূন্যের মাঝার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। তাহলে চলুন না আমার সঙ্গে দুদিনের জন্য একটা গ্রাম্য পরিবেশে প্রকৃতির মাঝে কাটিয়ে আসা যাক, যেখানে প্রকৃতি আপনাকে বরণ করে নেবে। তো ঘুরতে ঘুরতে পৌঁছে গেছি শান্তিনিকেতন, যদি এখনো পৌঁছায়নি। ওয়েদারে মজা নিতে নিতে আমরা যাচ্ছি। বেরিয়েছিলাম বাইক নিয়ে, কিন্তু মাঝ রাস্তাতে বাইক খারাপ হয়ে যায়। বাট ট্রিপ ক্যান্সেল করিনি আমরা। তখনই কি করলাম, বাইক গ্যারেজ করলাম আর আমাদের রকেটটাকে বের করলাম। মোটামুটি গুগল আন্টি আমাদেরকে একটা সুইট এবং একটু খারাপ শর্টকাট থেকে নিয়ে যাচ্ছে, বাট দ্য ভিউ মানে এক নম্বর, ভিউটা হচ্ছে এক নম্বর। রবীন্দ্রনাথ বলেছিল না, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়ি উকি মারে আকাশে। এখানে একটা তাল গাছ নেই, এখানে তাল গাছের সারি আছে। বোলপুর যাওয়ার পথে খুব দারুণ একটা নেচারের মাঝে দাঁড়িয়ে পড়েছি। এই খালি দেখো জায়গাটা কি সুন্দর লাগছে না, পুরো চারিদিকে তাল গাছের সারি, চারিদিকটা মাঠ। নেচার তোমাকে সবসময় খুশি করে দেবে একদম। এভাবে মাঠের আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে চললাম বাউল সঙ্গী রিসোর্টের দিকে। অনেক কিছু করে পৌঁছে গেছি আমরা, এখন মোটামুটি পৌঁছে গেছি। এবার খাওয়া হবে। এই আমাদের আজকে দুপুরের মেনু এটা। মাছ দিয়েছে, পটল আলু তরকারি, ডাল দিয়েছে, স্যালাড দিয়েছে, এটা মনে হয় বেগুন, আর হালকা হালকা বৃষ্টি হচ্ছে। রিসর্টটা খুব সুন্দর, আর ওয়েদারটার জন্য আরও ভালো লাগছে। বৃষ্টিটা থামলে হয়তো ড্রোন ফুটেজ দেখাবো তোমাদেরকে। ততক্ষণ আমরা খাবার এনজয় করি, পরে দেখাচ্ছি। ওকে, ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা দিচ্ছে সেটা ইগনোর করো। আমরা আপাতত আমাদের রিসর্টে পৌঁছে গেছি আর খুবই এক্সস্টেড হয়ে গেছি। বাট এই যে মানে এখানে এত সুন্দর একটা পুকুর আছে দেখে আমরা কেউ লোক সামলাতে পারছি না। এবার আমরা এখানে ডুব দেবো। সুইমিং পুল যায় না, আমরা গ্রামের ছেলে ভাই। একদম ঠিক, চলো তাহলে। আজ কি পুকুরে বেশ কিছুক্ষণ সবার সঙ্গে মজা করার পর চটপট রেডি হয়ে পড়লাম কোপাই নদীর উদ্দেশ্যে। এখন বাজে 4:40 আর এখন আমরা একটু যাচ্ছি কোপাই নদীতে। হ্যাঁ, দুটো 4 হুইলার নিয়ে বেরোচ্ছি, বাকিরা রেস্ট নিচ্ছে, যাবে না। দেখা যাক কোপাই নদী কেমন হয় আর কি। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। তো বন্ধুরা, আমরা এখন সেই কোপাই নদীর ধারে আছি। এটা হলো সেই বিখ্যাত কোপাই নদী, যেই কোপাই নদীটা নিয়েই রবীন্দ্রনাথ লিখেছিলেন যে আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। আমরা এসেছিলাম শান্তিনিকেতন, এবং শান্তিনিকেতনে আমরা আছি বাউল সঙ্গী রিসর্টে। সেখান থেকে আমরা সাইট সিন করতে বেরিয়েছি এই কোপাই নদীতে। দাঁড়াও তোমাদেরকে এই কোপাই নদীর একটা ড্রোন শট দেখাই, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এরপর হয়তো আমরা আবার সন্ধ্যেবেলা আমাদের একটা মিউজিক প্রোগ্রাম হবে, অ্যান্ড মিউজিক প্রোগ্রামের পর কালকে আমরা যাব সোনাঝুরি হাট। খবর দিলাম কোপাই নদীর ধারে সন্ধ্যাটা কাটিয়ে আমরা আমাদের রিসর্টে ফিরে এসে নানান গল্প আড্ডাতে মেতে উঠলাম। গুড মর্নিং, আমরা আছি এখন শান্তিনিকেতনের
বাউল সঙ্গী রিসর্ট। চলো, কাল তো বৃষ্টি হচ্ছিল খুব, সেই জন্য তোমাদের রিসর্টটা দেখাতে পারিনি। আজকে রিসর্টের একটা ওয়াক অ্যারাউন্ড দিয়ে দিই কীরকম আছে আমাদের রিসর্টটা। সো দ্যাটস আওয়ার রিসর্ট। এটা ওপেনিং গেট, হচ্ছে আমাদের রিসেপশন। এখানে অনেক রকমের অ্যাক্টিভিটি আছে, লাইক আমরা রাত পর্যন্ত এখানে ক্যারাম খেললাম, বেশ মজা লাগলো, অনেকদিন পর ক্যারাম খেলেছি। আর এদিকটা আবার দেখাতে বলবো, এখানে আমাদের বাইকগুলো পার্ক আছে, ন্যাচারাল সুইমিং পুল যেটা পুকুর, তো দেখে সবার লোভ লেগে গেছিলো, সেখানে আমরা স্নান করেছি। চলো পুকুরটা আবার দেখাই তোমাদেরকে, আসো। আর সিমিদি অলরেডি এখানে বসে আছে। সিমিদি কেমন লাগছে বলো? ভীষণ ভালো লাগছে, বলছি না কলকাতা শহরে তো এগুলো আমরা পাই না, আমরা ভুলেই গেছি। পুকুর মানে ডোবা, কলকাতা শহরে এগুলো দেখা যায় না। আর যেগুলো দেখা যায় সেগুলো হাজার রকম রুলস অ্যান্ড রেগুলেশনস থাকে, এটা করা যাবে না, এরকম শান বাঁধানো ঘাট আমরা ছোটবেলায় ভাবতাম, ছোটবেলায়ও দেখেছিলাম। এখানে এসে দেখে ভীষণ ভালো লাগছে, ভীষণ শান্তি লাগছে, যেন একটু বেশি সময় কাটিয়ে যাচ্ছি। একদম একদম। এখানে কটেজগুলোর নামগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং, তাই না? ভীষণ ভীষণ। মৃগনয়নী, গিরিওয়ালা, এগুলো সব রবীন্দ্রনাথের একটা ক্যারেক্টার, যেগুলো রবীন্দ্রনাথের বান্ধবীও ছিল, তাদের নিয়ে তো সবার লাইফ স্টোরি নিয়ে তৈরি করা, তাদের এক একটা ক্যারেক্টারের নাম দেওয়া রয়েছে, সব ডাইরেকশন দেওয়া আছে কোন দিকে কোন কটেজ এবং কোন কুঠির আছে। এটা কি করেছে, প্রত্যেকটা কটেজ এবং কুঠিরের একটা আলাদা আলাদা রকমের ইউনিক নাম দিয়েছে। দাদা গুড মর্নিং। বৃষ্টির জন্য সব স্লোপগুলো এত স্লিক হয়ে আছে। এটা হচ্ছে রাজস্থানী স্টাইলের টেন্টগুলোকে করা হয়েছে আর কি, একটা দুটো তিনটে, এদিকে পরপর তিনটে। গুড মর্নিং। আর এগুলো হচ্ছে কটেজ। আমরা মৃগনয়নীতে ছিলাম, ঠিক আছে, ওটা 6 বেডের একটা বড় হল রুম, যেটা গিয়ে দেখাবো। এটা হচ্ছে আমাদের একটা স্টেজ, এখানেতেও বিভিন্ন রকমের প্রোগ্রাম হয়, লাইক বাউল সঙ্গী প্রোগ্রাম, বাট আনফর্চুনেটলি আমরা সেই প্রোগ্রামে এক্সপিরিয়েন্স করতে পারলাম না, ভাগিদারি হতে পারলাম না, বিকজ অফ কালকে খুব বৃষ্টি হচ্ছিল, তো প্ল্যান ক্যান্সেল হয়ে গেল। হ্যাঁ মশা আছে, পিত্তুসা সুইমিং পুল। এটা দেখে কেউ ছবি দেখে কেউ ভয় খেয়ে যাবে না আবার, যেন এটা খুব ছোটো মতো একটা সুইমিং পুল, আর এটা চারিদিকে কাশবন আর মাঝখানে রিসর্টটা, এদিকে হাঁস চড়ছে, এগুলো ছেড়ে দেবে হয়তো হাঁসগুলোকে। বাট হ্যাঁ, খুব একটা খারাপ না জায়গাটা, অ্যাম্বিয়েন্স হিসাবে জায়গাটা ভালো, বাট পুরোপুরি বোলপুর শান্তিনিকেতন থেকে অনেকটা দূরে, এখান থেকে প্রায় বোলপুর শান্তিনিকেতন আরও 8 থেকে 9 কিলোমিটার রাস্তা। অ্যান্ড তারপর এই যে এখানেতে একটা ছোট্ট মতো একটু রিফ্রেশিংয়ের জন্য দোলনা দিয়েছে, তোমরা এখানে চাইলে একটু মজা করতে পারো। সো চলো এবার তোমাদেরকে এই জায়গার একটা সিনেমেটিক ভিউ ড্রোনের চোখে দেখাই, আশা করছি তোমাদের ভালো লাগবে। অ্যান্ড তারপর তোমাদের সাথে ডাইরেক্ট দেখা হবে একদম সোনাঝুরি হাটে। তো বাই বাই। ওরে ওরে সুন্দরীরা নাবের মাঝি, কোন দিনে সারি বাহারি নাও আমি যেন জানি মাঝি রে। ও মাঝি রে আমার বাড়ি আয়ো রে মাঝি, বইতা দিমু পিড়া মাঝি, বইতা দিমু পিড়া, তোমায় আমি খাইতা দিমু ও মাঝি তোমায় আমি খাইতা দিমু। শালি ধানের সিরারে সুন্দরীরা নাওয়ের মাঝি, কোন দিনে সারি বাড়ি নাও আমি যেন জানি মাঝি রে। মনের যত পশু পঙ্খী জোড়ায় জোড়ায় মিলে, বধু জোড়ায় জোড়ায় মিলে, বিধি দোষে আমার জোড়া, বিধি দোষে আমার জোড়া, লাখে নাই কপালের সুন্দরীরা নাওয়ের মাঝি, কোন দিনে সারি বাড়ি নাও আমি যেন জানি মাঝি রে। বন্ধুরা আমাদের এবার বাড়ি ফেরার পালা, সবাই গিয়ার আপ হয়ে গেছে, রেডি হয়ে গেছে, জাস্ট এখান থেকে বেরোবে আমাদের রিসর্ট থেকে। আমরা তো গাড়িতে যাচ্ছি, এরপর আমরা এখান থেকে ডাইরেক্ট যাবো সোনাঝুরি হাট, ওখানে একটু শপিং করে আমরা বাড়ির দিকে রওনা দেবো। এই হচ্ছে সেই সোনাঝুরি হাট।
এতক্ষণ দেখলে তোমরা সোনাঝুরিতে আদিবাসী ঝুমুর ডান্স, আমরাও একটু এনাদের সাথে নাচে তাল মিলালাম, ভালোই লাগলো। গরম আছে বাট তাও কিন্তু খুব ভালো লাগলো। এরপর আমরা একটু ঘাটটা ঘুরে দেখবো। ঘাটের বার্গেনিং স্কিল যার যত বেশি এখান থেকে সে তত বেশি মাল নিয়ে যেতে পারবে, ঠিক আছে। সো এখন তোমাদেরকে আমরা লাইভ বার্গেনিং স্কিল দেখাবো, ঠিক আছে। আমার দিদি একটা কুর্তি নিচ্ছে, দেখা যাক কি করতে পারে। ভাবিজি আমাদের একটা কিছু চুজ করছে, দিদি কি চুজ করেছো? এটা কার জন্য চুজ করেছো? সাদ্দামের জন্য? ভাইয়ের জন্য বলে দিল, যা ঠিক আছে দেখা যাক। 50 সাইজের হবে 48। কত বলছে? 350। কত আনলে? বলছি বার্গেনিং স্কিল হচ্ছে না ঠিকঠাক। ঠিক আছে, তোমার বউ বলে তুমি বলছো ঠিক আছে। আমি বার্গেন করতে পারি না বলেই তো বেডশিটটা নিলাম। কত বলেছিল? 750। কত এনেছিলে? 400। অনেক দিয়ে ফেলেছি। আমি তাও ফিরে এনেছি, বলছি না 400 দেওয়া যাবে। সিমিদি কোথায় গেলে বলো? হ্যাপি? থ্যাংক ইউ সো মাচ। চলো কি বলো? কুলফি কুলফি কুলফি, আচ্ছা এই কুলফি বার্গেনিং হবে নাকি? কুলফি কুলফি কুলফিও কি বার্গেনিং হয়? না না না, কুলফি আছে আরামদায়ক জিনিস, তো কুলফি বার্গেনিং হবে না। আমারটা দেয়নি এখন, আমার পছন্দ না। 5টা। ও স্বর্গ নাকি। এখন আমরা আছি রোশনাই রান্নাঘর, যেটা কিনা সোনাঝুরির হাটের মধ্যেই রয়েছে, এবং খাবার দাবার জন্য আর কুপন সিস্টেম, এইদিকে কুপন সিস্টেম। কুপনের দিয়ে আমরা এতক্ষণ ওয়েট করছি, তো আমরা একটা গান প্রিপেয়ার করেছি। দিদি গানটা আমাদের দিদি ধরো। খাবার আসবে কত দিনে, এই গান করে। খাবার আসবে আসবে কত দিনে। আমাদের খাবার চলে এসেছে, অনেকক্ষণ পর এসেছে যদিও, আর খুব ভালো করে সাজিয়ে দিয়েছে। অ্যান্ড চাটনি দিয়েছে, এটা ভেজ থালি, অ্যাকচুয়ালি এটা ভেজ থালি। আর তার সাথে নিয়েছি আমরা কি নিয়েছি, এটা দই মাছ। দেখা যাক এখানকার দই মাছ কেমন হয়। বাকিটা তো ডিফারেন্ট হিসেবে আইটেম নিয়েছে। তো চলো এবার এখান থেকে খাওয়া দাওয়া করে একসাথে বেরিয়ে যাবো। তো বন্ধুরা মোটামুটি দুদিনের আমাদের শান্তিনিকেতন ঘোরা হয়ে গেছে, এবার ভিডিওটা এন্ড করার পালা। তুমি কিছু বলো আমাদের ভিডিওটা সম্বন্ধে, আমাদের ট্রিপটা সম্বন্ধে। দুদিনের আইটিনারি ছিল আমাদের। মেম্বার্স তো প্রচুর ছিল অ্যাকচুয়ালি, সবার যা হয় শেষের দিকে, কারোর সময় বেশি ছিল, কারোর সময় সেই বুঝে অনেকেই বেরিয়ে গেছি। এই জাস্ট আমরা লাঞ্চ শেষ করলাম, এইখানে জায়গাটা দেখিয়ে দিই, ভীষণ ভালো লাঞ্চ ছিল। রসনাই রেস্টুরেন্ট একদম সোনাঝুরির ভেতরেই, ভীষণ মজা করেছি আমরা আজকে সকালবেলা এখানে এসে পৌঁছেছি। আর দেখতে পাচ্ছেন শান্তিনিকেতনের আফটার এফেক্ট চলছে এখনো। আর আমরা প্রচুর শপিং করেছি, শাড়ি, এখানকার যা যা ট্রেডিশনাল জিনিসপত্র, কাঁথা স্টিচ পিচ, এগুলো প্রচুর জিনিসপত্র নিয়েছি, সেগুলো দেখাচ্ছি না। আমরা ডান্সও করেছি, সব কিছু আমাদের এখন কমপ্লিট। আর ভীষণ ভালো লেগেছে আমাদের দুদিন। আমার মনে হয় যে কোনো সাধারণ মানুষের এখানে একবার না একবার আসা উচিত, এই বাইকটা একবার নেওয়া উচিত, বিকজ আমরা সবাই কাজের মাঝখানে সব কিছু ভুলে যাই। অসাম, দারুণ একটা ট্রিপ। ভাবি তো ছোটবেলা এখানেই কেটেছে। দারুণ ট্রিপ। আমার জন্মস্থানই এখানে, আর কি বলবো। বীরভূম ঢোকা মাত্র অক্সিজেনই পাল্টে গেছে। সিরিয়াসলি মানে আমি হচ্ছে ভালোভাবে জানি। তো বন্ধুরা মোটামুটি এরকম আরো ভিডিও আসতে চলেছে, ঠিক আছে। আর আমাদের সাথে জয়েন করতেই পারো। আচ্ছা, আমাদের এই দেখার জন্য, বারবার এই জিনিসগুলো দেখার জন্য আমাদের কিন্তু চ্যানেলটাকে বারবার সাবস্ক্রাইব করতে হবে, বন্ধুদের সঙ্গে শেয়ারও করতে হবে। আর ওই বেল আইকন যেটা যেটা দুম করে মুখে মেরে দাও, ঠিক আছে। ওখানে সব নোটিফিকেশন যেন চলে আসে। তো চলো তাহলে আজকের মতো এখানে এন্ড। থ্যাংক ইউ সো মাচ। তাহলে খাবারগুলো আছে, একটা দেখবেন তাঁতের গুলো আছে।